দাদা একটা টিকিট দেন তো। কোথায় যাবে? মায়াপুর। এই নিন, তাড়াতাড়ি যান, এক্ষুনি বাসটা ছেড়ে দেবে। আপনার ব্যাগটা সরান। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। একটু সরে বসুন। কি সমস্যা আপনার? আমার দিকে এভাবে ভ্যালভ্যাল করে তাকাচ্ছেন কেন? মেয়ে দেখলে চোখ চোখানো উঠে পড়ে নাকি? টিকিট 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 দেখি। এটা তো এই বাসের টিকিট না। এই বাসের টিকিট না? না, আপনার বাসটা আমাদের বাসের একটু আগে বেরিয়ে গেছে। এই সিটটা ওনার, উনি দুটো সিটে বুক করেছে। সরি, আমি চলে যাচ্ছি। ইটস ওকে, আপনি চাইলে এখানে বসতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আপনি যেমনটা ভাবছেন আমি তেমন ছেলে না। কোথায় যাবেন আপনি? মায়াপুর। তাহলে তো ভালোই হলো, একসঙ্গে ট্রাভেল করা যাবে। আমিও ওখানেই যাচ্ছি। মায়াপুরের কোথায় যাচ্ছেন আপনি? জমিদার বাড়ি। জমিদার বাড়ি? কি হলো, জমিদার বাড়ির নাম শুনে হঠাৎ দাঁড়িয়ে গেলেন যে? ভয় পান নাকি? না না, ভয় পাই না। বড় সাহেবকে আমি অনেক শ্রদ্ধা করি। আর তাছাড়া আপনি ওই বাড়ির ছেলে, আপনার পাশে বসে আমি যেতে পারি? আপনি ভুল ভাবছেন, আমি ওই বাড়ির ছেলে না, আমি একজন ইলেকট্রিশিয়ান। জমিদার বাবু বলছিল ওই গ্রামে নাকি কারেন্টের খুব সমস্যা, তাই জমিদার বাড়ি যাচ্ছি। আর আপনি? আমার ওই গ্রামেই বাড়ি। আমি কলকাতায় পড়াশোনা করি। আমার পড়াশোনার যত খরচ সব জমিদার বাবুই দেয়। জমিদার বাবু আজকে হঠাৎ এই সময়? আমার লাতে আজকে বাড়ি আসছে, তাই একটু বাজার দিকে যাচ্ছি। রঘু বাবু বাড়ি আসছে? হ্যাঁ। চাষবাস সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবু, আপনার তাই সব ঠিকঠাক চলছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। আমি যখন খেতে পাইছিলাম না, তখন আমাকে এই জমিটা দিয়েছে চাষ করার লিগে। আর আমার মেয়েকেও বাইরে পড়াশোনা করার জন্য পাঠিয়েছে। জমিদার বাবু যদি আমাদের পাশে না থাকতো, তাহলে যে আমাদের কি হতো। এই রাকেশ, রোহন কাঁদতে যাস না কোনো? এই তো চাষি বড় মা, নামুন নামুন নামুন। ওই তো জমিদার সাহেবের গাড়ি। আপনাকে নিতে এসেছে নাকি? হ্যাঁ, আমি তো এই গ্রামের কিছু চিনি না, তাই জমিদার সাহেব গাড়ি পাঠিয়ে দিয়েছে মনে হয়। ঠিক আছে, যান তাহলে। তুমিও এসো আমার সাথে। না না, আমি হেঁটেই চলে যাব। কি শুরু, এসে শুরু? আরে ওসব কিছুই না, চ। বড় মা, রোহন চলে এসছে। দাদু ভাই, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না দাদু, কোনো অসুবিধা হয়নি।